নমস্কার বন্ধুরা, মধুর সুভাষণে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে ব্লাউজের ব্যাক পার্টের আরো একটি নতুন ডিজাইন নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। প্রথমে আমি ফলস এবং মেন ফেব্রিক দুটোই কেটে রেখেছি। ডবল ভাঁজে রয়েছে মাপগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি একটি 32 সাইজের ব্লাউজ কাটাচ্ছি। তো আমার স্ক্রিনে দেওয়া মাপ অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী কাটিং করে নেবেন। এরপর আমি গলার ডিজাইন করব। তো চওড়া নিয়েছি আমি 3 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি আমি 10 ইঞ্চি। সেই মতো আমি বক্স করে নিচ্ছি। এরপর আমি আমার ডিজাইন অনুযায়ী শেপ করে নিলাম। খুবই ইউনিক একটি ডিজাইন আসবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এইভাবে আমি দুদিকেই মার্ক করে নিলাম। এরপর আমি মেন কাপড়টি নিয়েছি। মেন কাপড়টিকে আমি সোজা রেখে তার উপর আমি ফলস দিয়ে সেলাই করে নেব। আমি পিন দিয়ে আটকে নিয়েছি। এরপর আমি তলা বরাবর সেলাই করে নিচ্ছি। একইভাবে আমি গলাতেও সেলাই করে নিয়েছি। এরপর আমি এক্সট্রা কাপড়গুলোকে কাঁচি দিয়ে কেটে নেব। এভাবে সেলাই করলে কি হবে, এক্সট্রা করে আর আমাদের পটি লাগাতে হবে না। এরপর ছোট ছোট করে আমি কাট লাগিয়ে নেব, যাতে কাপড়টি ফিনিশিংয়ের সাথে সোজা করা যায় এবং কোনো রকম কোঁকড়ানো না থাকে। এরপর এইভাবে আমি হাতের সাহায্যে সোজা করে নিচ্ছি। সোজা হয়ে গেছে। এরপর আমি আরো ফিনিশিংয়ের জন্য উপর থেকে একটি চাপ সেলাই লাগিয়ে নেব গলাতে এবং তলাতে। যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। এরপর আমি একটি পটি নিয়েছি 1.5 ইঞ্চি মাপে। পটিটিকে আমি এভাবে ডবল ভাঁজে রেখে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করে আমি একটি দড়ি বানাবো। আমি এভাবে ডিজাইনের জন্য একটি দড়ি বানিয়ে নিচ্ছি। এভাবে আমি ডবল ভাঁজ করে একটি মাপ অনুযায়ী আমি কাটিং করে নেব। এভাবে আমি কাটিং করে নিলাম। এরপর আমি ব্লাউজের উপরে ভাঁজ করে রেখে সেলাই করে নেব। তার আগে হচ্ছে লেসগুলো যাতে দেখা না যায় তার জন্য আমি কী করবো, ব্লাউজটিকে আবার উল্টো দিকে রেখে আমি সুতোগুলো কেটে নেব এবং সুতোগুলো কেটে নেব তার ভিতর থেকে আমি পটিটি লাগিয়ে নেব। এই টুকরো টুকরো কাপড়ের পটিগুলো দিয়ে আমি ডিজাইনটি করব সেগুলো আমি ওর ভিতরে ঢুকিয়ে নেব। এভাবে করলে কি হবে, বাদ থেকে আর টুকরোগুলো আর দেখা যাবে না, ভিতরেই থেকে যাবে।
এরপর এভাবে রেখে আমি সেলাই করে নিলাম। এরপর আমি ডিজাইন করব, তার জন্য আমি ব্লাউজের পার্টটি সেটিকে রেখেছি, সেটিকে আমি ডবল ভাঁজে রেখে সেলাই করে নেব। পার্টটি অনেকে নিচে লাগিয়ে নেয়, সিম্পলভাবে নিচে এমনি লাগিয়ে নেয়, কিন্তু আমি এটিকে নিচে লাগাবো না, এটি দিয়ে আমি ডিজাইন তৈরি করব। তো তার জন্য আমি এভাবে কেটে নিয়েছি, কেটে আমি ডবল ভাঁজে করে সেলাই করে নিয়েছি। এরপর আমি একটি স্ক্রুর সাহায্যে সোজা করে নিচ্ছি। এভাবে সোজা করে নিলাম। এরপর আরও ফিনিশিংয়ের জন্য আমি উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপর আমি সুতো নিয়েছি, সুতোটিকে আমি একটি সেফটি পিনের সাহায্যে গুটিগুলির ভিতর থেকে গলিয়ে নেব। এরপর আমি লটকান বানিয়ে নিচ্ছি কাপড়টিকে। উপর একটি কাপড় নিয়েছি, কাপড়টিকে ডবল ভাঁজে রেখে এভাবে সেলাই করে নিচ্ছি। আমি সুচ এবং সুতার দ্বারা সেলাইটিকে ফিক্সড করে নিচ্ছি, যাতে সরে না যায়। এরপর আমি ডিজাইন করব, তো এইভাবে আমি প্লেট করে নিলাম। প্লেটটিকে আমি এভাবে গোল করে বসিয়ে নেব। আমার বসানো কমপ্লিট হয়ে গেছে। একইভাবে আমি অপর দিকেও বসিয়ে নেব। এভাবে আমি বসিয়ে নিলাম। এরপর আমি একটি বর্ডার নিয়েছি, বর্ডারটিকে আমি এভাবে গোল করে বসিয়ে নেব। দেখে মনে হবে যে আলাদা করে কোনো কাপড় কেটে আবার যোগ করা হয়েছে, কিন্তু আদপে ওটা করা হয়নি। এভাবে এভাবে একটি বর্ডার লাগিয়ে নিয়েও এভাবে একটি সুন্দর ডিজাইন তৈরি করা যেতে পারে। ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।